আচ্ছা দেখেন আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এই দেখেন ফাইবার হোক আপওয়ার্ক হোক বা কোথাও কোনো জায়গায় যদি কোনো বায়ার যদি আপনাকে নক করে তারা কিভাবে মানে আপনাদের কনভারসেশনটা কিভাবে তারা শুরু করে, হাই হ্যালো বায়ার হয়তো বা নেম আপনি আপনি হয়তো আপনার নামটা বললেন, ঠিক আছে, পরবর্তীতে এই শব্দগুলো আপনাদের খুব মানে কমন একটা থাকবে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, বা আমি আপনার জন্য কি করতে পারি, বা কি সাহায্য লাগবে আপনার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা বলার পরেই তো অবশ্যই বায়ার একটা কিছু বলবে তাই না? হ্যাঁ, মানে আমার বিষয়টা কেমন হলো, সে আপনার জন্য কি করবে, আপনি বলবেন যে আমি আপনার জন্য কি করতে পারি, বা আপনি নিজেকে এভাবে বলতে পারেন যে আমি আমি কি আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি আপনাকে মানে আপনার কোন বিষয় নিয়ে আপনাকে সাহায্য করতে পারি, ঠিক আছে, আপনাকে কোন বিষয় নিয়ে সাহায্য করতে পারি, আমি একজন কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি আপনাকে কোন বিষয় নিয়ে আপনাকে সাহায্য করতে পারি, ঠিক আছে, যদি আপনি যদি এইটুকু দেন তাহলে সে অবশ্যই আপনাকে একটা না একটা কি রিপ্লাই দিবে যে সে তো এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং নিয়ে সে কাজ করছে, তাই না? তখন কিন্তু সে বলবে আপনি আপনার স্যাম্পল দেখান, ঠিক আছে, তখন সে বলবে আপনি আপনার স্যাম্পল দেখান। এখন হচ্ছে স্যাম্পল কি, আপনি যে কোনো একটা ইউটিউব মার্কেটিং নিয়ে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছেন সেইটার স্যাম্পল সে চাইবে, বা আপনি যে কারো লিঙ্কিং প্রোফাইলটা ঠিক করে দিয়েছেন, বা আপনি যে শপিফাই সম্ভবত আপনাদের এইটা না শপিফাই এটাতে কাজ করছেন, বা আপনি যে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কারো পেজকে কি করছেন বুস্ট করে দিয়েছেন, বা অ্যাডস রান করে দিয়েছেন, গুগল অ্যাডস রান করেছেন, এইগুলো কাজেরই একটা নমুনাকে বলবে স্যাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কি থাকবে সেকেন্ড ধাপ থাকবে। অনেকেই কিন্তু ইংলিশে কি কনভারসেশনটা অনেক বেশি ভয় পাচ্ছে, আমি কি বলবো, আরে ভাই কি বলবেন বাংলায় দরকার বাংলাদেশে বলে দেবেন সমস্যা কি, না এটা করবেন না, আপনার রেপুটেশনটা খারাপ হয়ে যাবে, সেটা বলবেন না, আমি জাস্ট আপনাদের কি মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি, এত ভয় পাওয়ার কিছু না, এই এই জিনিসগুলাই আপনারা নিজেদের মধ্যে একজন ভাইয়ের সাথে একজন কি সাজেন সেলার সাজেন, আপনারা একটা টিম ওয়ার্ক করতে পারেন, ভাববেন যে এই আমি এই দুপুরবেলা ক্লাস করি, এই আমি তারপরে রাতের বেলা ক্লাস করব, আবার প্র্যাকটিস করবো, আমি এত কিছু করবো কখন, আরে ভাই করতে হবে, করতে হবে, একটু খাটেন, একটু কষ্ট করেন, নিজেকে একটু প্রিপেয়ার করেন, ঠিক আছে, শরীরে তো কাজের লোক নাই না, শরীর কাজের লোক নাই না, আমি সেই অসুস্থ হয়েছে তারপর থেকে চলতেইছে চলতেইছে, ঠিক আছে, আপনি আপনার পরিচয় দিলেন, আপনি গ্রাফিক্স ডিজাইনারের কি হচ্ছে একজন এক্সপার্ট সেটা জানালেন, দেন যদি সে আপনার কাছে কাজ করাইতে চায় অবশ্যই সে আপনার কাছে কিছু না কিছু জিজ্ঞাসা করবে, আপনি কোন বিষয়টা নিয়ে এক্সপার্ট, তাই না, তারপর সে স্যাম্পল চাইতে পারে, বা আপনি বলতে পারেন আসলে মেসেঞ্জার বা ইয়েতে আমি তো গ্রাফিক্স ডিজাইনার, তখন দেখা যায় যে আমি যতগুলো পাইছি যে আমার এরকম টাইপের ক্যাটাগরি একটা লোগো চাই, আপনি লোগো বানাই দিয়ে, আমি জাস্ট এই কাজগুলোই পাইছি, তো ওইটা তো আমি অলরেডি জানতেই পারছি তার কি চাহিদা, আমি তার উপরে ডিপেন্ড করে তার কাজ করে দিছি, পছন্দ না না হলে পরে কি করছে, আবার সে কি দিছে, আবার ওটাকে দিচ্ছে যে এটা আমার দেখেন আবার একটু ঠিক করে দেন, এরকমই হয়েছে, তারপরে আপনাদের মনে কনভারসেশন গুলো এরকমই হবে, এরকমই হবে, হ্যাঁ এরকম দেখবেন যে প্রচুর টেমপ্লেট কিন্তু অলরেডি আছে, কপি করতে বলছি না, আপনাদেরকে করতে বলছি, জানতে বলছি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু যদি আপনারা দেখেন, একটু যদি পড়েন, পড়লেও যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বলতে যাচ্ছে। ছোটবেলায় যে কি বলে যেন ডায়লগ না কিছু একটা ছিল, ডায়লগ করছেন না লাইক দ্যাট, একেবারে সেই রকম, ঠিক আছে,
আচ্ছা, অনেক পেশাল করলাম আপনাদের সাথে, আর পেশাল না পারি, আর পেশাল না পারি। লোগোতে এক্সপার্ট হইতে গেলে বা লোগোতে কাজ করতে গেলে আপনাদের কি করতে হবে জানেন? হ্যান্ড ড্রয়িংটা খুব বেশি জরুরি। হাতে আঁকা, যে যত বেশি হাতে আঁকাইতে পারবেন তার লোগো তত বেশি পারফেক্ট ইউনিক হবে। ইউনিক, কারণ কারো হাতের লেখা এক হয় না, কারো হাতের প্যাটার্ন এক হয় না। হাতে লিখে সেটা আপনার হচ্ছে বিভিন্ন ওয়েতে আপনি শেপ দিয়ে কাটতে পারবেন, পেন টুলে কনভার্ট করতে পারবেন, সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়ে আছে। সেটা হাতে লেখার পরে বিভিন্ন ওয়ে আছে সেটাকে কনভার্ট করার জন্য। ঠিক আছে। আমার এই এআইটা খুব ঝামেলা করতেছে, অনেক কিছু দেখাইতে চাইছিলাম বাট কোনোটাই আমি কাজ করতে পারতেছি না। ডিস্টার্ব মানে প্রচুর ডিস্টার্ব করতেছে, কোনো কিছু সে নিচ্ছে না, বুঝলামই না। উইন্ডোজ দেখো, কোনো লোগো করার পরে সেটাকে যদি আরো বেশি সুন্দর করে উপস্থাপন করতে চান তাহলে কি করতে হবে? মক আপ করতে হবে। সেই দিক থেকে এই মক আপ গুলো কিন্তু আমরা ইজিলি নিতে পারবো, ঠিক আছে? ইজিলি নিতে পারবো। আবার যদি মনে করেন যে আমি কিছু কিছু জিনিস আছে যেগুলো টি-শার্ট ডিজাইন আছে না, আপনাদের তো টি-শার্ট ডিজাইনের ক্লাসটাও দেখাবো। টি-শার্ট ডিজাইন বা অনেক সময় কি বিভিন্ন লোগোতেও দেখবেন যে এই জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। এত খাটাখাটি করে বানানোর থেকে এখান থেকে নিয়ে আমরা কি কাজ করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করেন। আমি কি করছি না, স্ক্রিপিক থেকে নিচ্ছি, এগুলো কিন্তু ব্রাশ দিয়ে কনভার্ট করে এগুলো কাজগুলো করছি ব্রাশ দিয়ে। এগুলো সম্পূর্ণ কাজগুলো হচ্ছে ব্রাশের। এখন যেটা ভালো লাগবে সেটাকে কি ডাউনলোড করে নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে? এই যে দেখছেন বহুত কিছু আছে। জুয়েলারি, জুয়েলারি যদি কোনো জুয়েলারি যদি শপ বা জুয়েলারি যদি কোনো কিছু যদি আপনার ইয়ে আসে, লোগোর আসে, তখন কি চাইবে তারা? এরকম একটু হালকা অর্নামেন্টস যাতে অ্যাড হয় সেরকম চাইবে না? তখন কি তার নামের সাথে এগুলো যদি আপনি অ্যাড করে দেন ভালো লাগবে না? এই জিনিসগুলো আগে ফ্রি ছিল, বেশ কিছু যেগুলো টেমপ্লেট ছিল অনেক সুন্দর সুন্দর ছিল, যেগুলো ফ্রি ছিল, এখন সেগুলো সব প্রিমিয়াম হয়ে গেছে। ইয়েস, সবাই টাকা চায়। টাকা ইজ কি বেটার দেন হানি। মানি না, টাকা ইজ বেটার দেন হানি। এখন আপনি যেভাবে নিতে পারেন, সুইটার দেনও হতে পারে, বেটার দেনও হতে পারে, এগুলো কি সব হচ্ছে অর্নামেন্টস। এগুলো ওপেন, এগুলো ওপেনই হয় এআই এ। হ্যাঁ, এগুলো কিন্তু পিএস এ ওপেন হয় না। হ্যাঁ, ফাইল সহই ডাউনলোড হবে এবং এগুলো সবগুলোই আপনার ওপেন হবে হচ্ছে এআই। এগুলো সব ইপিএস ফাইল।
এআই ফাইল কিন্তু না, ঠিক আছে? করলেই আপনি পেয়ে যাবেন। দেখাচ্ছি দেখাচ্ছি এই যাচ্ছে না, তারপরে হচ্ছে এক্সট্রা হেয়ার করলেও হয়, কিন্তু হেয়ার করার কোনো দরকার না, ফাইলস করবেন, তাহলে ফাইল আকারে আপনি কি পাচ্ছেন সেটা দেখতে পাবেন, ঠিক আছে? এই যে বললাম না, এটা হচ্ছে ইপিএস ফাইল। ইপিএসটাকে অন করার সাথে সাথে দেখেন কোথায় আসছে, একবারে এআইতে আসছে। কারণ কি, ইপিএস ফাইল এআই ফাইলকে ইপিএস এ কনভার্ট করতে হয়, ইপিএস হিসাবে আসবে, কিন্তু ওপেন হবে সেটা কিসে, এআই, ঠিক আছে? ইপিএস ফাইলটাই আসবে, কিন্তু সেটা কি ওপেন হবে এআই এ। এই যে দেখছেন, এগুলোকে আপনি আনগ্রুপ করতে পারবেন, হ্যাঁ গ্রেডিয়েন্ট কালারও দেওয়া যাবে, গ্রেডিয়েন্টও দেওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালারটা চলে আসলো, এখান থেকে আপনি মানে আমার এই জায়গাটা সলিড কালার শুরু বারবার এত ঝামেলা করে, কালার প্যানেলটা মনে করি এই যে এই কালারগুলো কিন্তু গ্রেডিয়েন্ট তো হবেই, কালার মিলে হবে না, দেখেন গ্রেডিয়েন্ট তো হয়ে গেছে, কিন্তু এটা কি আছে, গ্রেডিয়েন্টটা মানে এইটা চাচ্ছি, এইটা গ্রেডিয়েন্ট নিচ্ছে, রেডি, দাঁড়া গ্রেডিয়েন্ট টুলসটা ডাবল ক্লিক করে যে প্যানেলটা আসবে, এখান থেকে আপনারা কালার কিনে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে রেডিয়াল, মাঝখান থেকে হচ্ছে হবে, মাঝখান থেকে কালারটা হবে, হ্যাঁ বলো, এটা হচ্ছে কি মাঝখান থেকে হবে, দেখেন মাঝখান থেকে কালার হয়েছে, উপরে নিচে নেন, হ্যাঁ বলো, ঠিক আছে? এটার এইভাবে আরে তো খুব ঝামেলা করতেছে, বাসাতে বাসা এটাকে আজকে ফেলে দিতে হবে, আনইনস্টল করে আবার নতুন একটা কিছু নিতে হবে, খুব ঝামেলা করতেছে। না না, আপনাদের কিরকম ঝামেলা হচ্ছে, আমার তো ম্যাক্সিমাম টুলসই কাজ করছে না। যেমন আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেগুলো সকাল থেকে হাজারবার করছি, সব প্রসিডিউর শেষ করে ফেলেছি, ইউটিউব ঘেটে ফেলেছি, প্রসিডিউর সেম আছে, এখানে কাজ হয় না, প্রসিডিউর তো সেম আছে, আমার এখানে কাজ হয় না, এখন কি করবো, এটাকে এখন হয় আনইনস্টল করে নিতে হবে, দিয়ে আবার নতুন করে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা হালকা পাতলা একটু কাজ করি। আপনারা কি সবাই প্র্যাকটিস করছেন? হ্যাঁ, আচ্ছা এখন আমি ফন্ট কি করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি, ফন্টটা চেঞ্জ করি, মোটা ফন্ট নেই নাকি, আছে, হ্যাঁ কে ঘুমাচ্ছে, আচ্ছা ঘুমা, না এটা ভালো লাগছে না, বড় করার পরে এটা ভালো লাগছে না, হ্যাঁ হ্যাঁ ইনস্টল করতে হবে। আচ্ছা আপনাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে ডাউনলোডে যেহেতু আছি, দেখেন এখানে ফন্ট আমি কিছু ফন্ট নিয়ে আসছি, এটাকে ফাইল করি,
হ্যাঁ, লিপি ঘরে যাবেন, ফ্রি ফোন ডাউনলোডে যাবেন, যেইটা মন চাবে সেটা নিয়ে ফেলবেন, বাস কাহিনী শেষ। এই যে ইনস্টল করলাম, ইনস্টল কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি কি করলাম, ফোনটাকে ইনস্টল করলাম, ফোনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ভাইয়াদের টেনশনে রাত্রে ঘুম হয় না, সেই জন্যই তো ঘুমাচ্ছে। আমার তো প্রেশার হাই, আমার তো টাকা নেই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। হ্যাঁ, আমার সিরিয়াসলি আমার তো কিছু নাই। ইভেন আমি আপনাদের হয়তো বা অনেকের মা আছে, নয় বাবা আছে, ঠিক আছে, আপনাদের কেউ না কেউ তো আছে, আমার তো নাই। না, আমার মাও নাই, বাবাও নাই। হ্যাঁ, সন্তান আছে, এই কথাটা যে বলছেন, সন্তান আছে, অবভিয়াসলি সন্তান আছে, কিন্তু সন্তান এখনো হাত পাই গজায়নি। সান্ত্বনা দেবে। আমার আমার বাচ্চাকে যদি বলি যে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, কেন উঠবো ঘুম থেকে তাড়াতাড়ি? এটা অলরেডি আছে। আমার এক বোন, এক ভাই, ভাইটাও নাদান। ভাই আছে গাজীপুরে বিএসসি তে ভর্তি হওয়ার জন্য, ডুয়েটটা ভর্তি হবে সে। না ভাই, আমাদের ইন্ডিয়ার কোনো লোক নেই। হ্যাঁ, অরিজিনাল বাংলাদেশি, আমরা খাঁটি বাংলাদেশি। আচ্ছা, কথা হচ্ছে যে বাপদা তো 14 গোষ্ঠী যেহেতু বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশে বড় হয়েছে, তাহলে আর কই যাবে? আছে, নাই যে তা না, ন্যাচারাল দুটি সম্ভবত ওটা ছিল। হ্যাঁ, অনেকেরই আছে, অনেকেরই আছে। আচ্ছা, যে ফোন ইনস্টল করছে ভাবছিলাম যেমন তেমন না, ঠিক আছে। হ্যাঁ, ওটাই আপনাদের বোঝা আছে, কিছু কিছু ফন্ট আছে, দেখবেন যে ও মানে এত সুন্দর হয় ফন্টগুলো, কিছু কিছু ফন্ট এত সুন্দর হয় যে ফন্টগুলো নিজেরাই একটা লোগো শেপ নিতে পারে, ঠিক আছে। ধরেন এটা একটা হচ্ছে একটা কোম্পানির নাম হতে পারে, একটা মানুষের নাম হতে পারে, বা যে কোনো কিছু ধরে নেন, এটাকে আমি সিম্পলি একটা কাজ করব, ঠিক আছে, জাস্ট আমি একটা সিম্পলি কাজ করব, আর কিচ্ছু না। আপনারা দেখেন, জাস্ট একটা সিম্পল একটা কাজ করব, কিন্তু এই কাজটা আপনারা চাইলে আপনাদের প্রত্যেকের নামের উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক বা অ্যাকসেন্ট টু ব্যাক। এটা ব্যাক চলে গেছে, বোঝা কি যাচ্ছে ব্যাক গেছে না, হয় না? কালোর মধ্যে কালো কি আর বোঝা যায়? দেখেন, এটা নিলাম, নিয়ে এটাকে এখন কি করতে হবে, মানে অ্যালাইনমেন্ট করতে হবে। হ্যাঁ, যেটা ঠিকঠাক মতো আছে কিনা, কিন্তু অ্যালাইনমেন্ট কি হলো, এটা কেমন, এটা কি কোথায় অ্যালাইনমেন্টটা হলো, দেখি তো আমাদের অ্যালাইনমেন্ট সিলেকশনে না। দেখেন, আমরা যখন কি করি অ্যালাইনমেন্ট করতে যাই, তখন হচ্ছে দুটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট করতে গেলে পরে কি হয়, জিনিসটা নড়াচড়া করে, তাই না? আবার এই যে এই যেটার সাথে করবেন সেটাকে আরেকবার জাস্ট একটা ক্লিক দিবেন, কোনো কিছু ছাড়া, তাহলে দেখবেন যার সাথে অ্যালাইনমেন্ট হওয়ার কথা শুধু সেই নড়াচড়া করবে। হ্যাঁ, বারবার দেখাচ্ছে নিচে তো দেখাচ্ছে, ম্যানুয়ালি করতে হবে, যা বোঝা গেছে। মনে হচ্ছে ঠিকঠাক আছে। এখন আমি এটাকে একটু কি করি, কাজ করি, এটাকে একটু হালকা করে ভাঁজ করে দিই। নাকি এই পাশটা করবো, কোনটা করবো বলেন তো? যে কোনো অ্যাকসেপ্ট করলেই আমার হচ্ছে, ঠিক আছে, যে কোনো অ্যাকসেপ্ট আমার কি করলেই হচ্ছে। দেন আমি কি করবো, লেখাটাকে কি করবো, নাও সব মাত্র ঠান্ডা হয়ে গেছে, এখন আর বলুন না, একবারে ঠান্ডা হয়ে গেছে। আমরা কি করবো,
করব এইটা, এইটার হচ্ছে এটা কি করবো এখন ক্রিয়েট আউটলাইন। কেন করবো ক্রিয়েট আউটলাইন? হ্যাঁ না বেসিক্যালি এটা আমার প্রথমে কি ছিল, এটা লেটার হিসেবে ছিল, আমি এটাকে কি করলাম শেপে কনভার্ট করলাম। আর শেপকে কি টানা হেঁচড়া করা যায়। হ্যাঁ আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা হচ্ছে কি করব শেপে কনভার্ট করে দেব। তারপরে কি শেপটাকে যখন যেভাবে টানা হেঁচড়া করতে চাই সেভাবে কি টানা হেঁচড়া করা যাবে। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে কি করলাম ক্রিয়েট আউটলাইন করলাম। তাহলে তারপরে আমরা আরেকটা কাজ থাকে আনগ্রুপ করা। আনগ্রুপ করলে কি হবে, প্রত্যেকে আলাদা আলাদা একটা কি শেপে পরিণত হয়ে গেছে। হ্যাঁ এখানে আমি কি করব, এই এমটা আমরা আমাদের কি করছি, আমাদের হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখছি না কি করা যায়। হ্যাঁ সেই ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি জাস্ট কি করব, একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ জুম করে দিচ্ছি। তার আগে আমার পিছনের শেপটাকে কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই জাস্ট এই মাথাটাকে ধরলাম, ধরে আপার ডিরেকশনটা দিয়ে উপরের দিকে উঠাচ্ছি। আমি চাচ্ছি এটা একটা লুক আসে, এটা একটা উপরে উঠে গেছে। কন্ট্রোল 2 দেন এই নিচের পোর্শনটাও আমি কি করবো বাড়াই দেব। হ্যাঁ কিবোর্ডের কি লেফট রাইট অ্যারো আপ এন্ড ডাউন অ্যারো এই দুটো চারটারই কাজ আছে। হ্যাঁ এটা কি করলাম, উপরে ওঠানোর জন্য আপ অ্যারোটা ইউজ করলাম, ডাউনের নিচে নামানোর জন্য কি করলাম ডাউন অ্যারোটা ইউজ করলাম। ক্লিয়ার? না কোনো কিছু চাপ দিয়ে, হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখলে নিচে নামবে এবং উপরটাও চাপ দিয়ে ধরে উপরে উঠবে। তার আগে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে কোন জায়গাটা আমি নড়াচড়া করাতে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু এভাবেও আপনি কি এইভাবেও আপনি কি কালার করে কিন্তু দিতে পারবেন না। এটাও কিন্তু একটা লোগোর কি ইউনিক হলো না, সে আমার কি হয়েছে আমি সবগুলাকে ধরলাম। ও আচ্ছা দেখেন আমি সবগুলাকে যখন ধরছি তখন কি আমার পিছনের শেপটাকে কি ধরছে, সে ধরছে না, লক করা আছে। লক ছোটানোর জন্য কি করব, আমি কি করলাম কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল শিফট 2 দিয়ে আনলক করব। না সিলেক্ট তো হবে না, কন্ট্রোল অল্টার শিফট 2 দেব না, আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই। না হয় নাই তাহলে কি হবে, শিফট শিফট দিতে হয়। তো হওয়ার কথা লক্ষ্য ছুটলো না। ওই অপশন নাই, এটা লক ওইভাবেই খোলে, আমি জানি শিফট দিলে পরে খোলার কথা, বাট এটা কেন খুলছে না বুঝছি না। দেখছে না। আচ্ছা মেন ম্যানুয়ালি করতে শর্টকাট ব্যবহার করতে, আমরা বিভিন্ন শর্টকাট আমি দিয়েছিলাম বেশ কিছু, দেখেন তো ওর মধ্যে আছে নাকি শর্টকাট। আচ্ছা আমাদের একটা জিনিস মূলত একটা বাম্পার দেওয়ার আসে, সেটা হচ্ছে আপনাদের ক্লাস ডাবল হবে। কার কারণ দ্বিমত আছে? দ্বিমত কার কার? কিন্তু গ্রুপে 2-1 লেখছে, এটা সরাসরি আসে। মূলত দেখো 2-1 জন্য আপনাদের ক্লাসগুলো আমি আজকে কিন্তু অনেক বেশি ক্লাস করা উচিত ছিল, কিন্তু আপনাদের এখানে মত দেখছেন তো কিরকম, কেউ বলে যে করা, কেউ বলে কম করা। এটা তো আমার রেপুটেশনের প্রবলেম হবে, বুঝতে পারতেছি।
এই যে আমি সরাসরি আসলাম, ক্লাস কি হবে কি হবে? যে দুই একজন আছে দুই একজনকে বাইরে করে দেবো, ঠিক আছে? কারণ কি ক্লাসগুলো না হলে আপনার যে আশা নিয়ে আসেন আমরা সেটা দিতে পারতেছি না, রিয়েলি বলতেছি। কালকে আমি আশ্চর্য হয়েছি যে আমার এতগুলো কম্পিউটার মনে থাকে, কয়েকজনের সঙ্গে কথা বলছি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন যে ব্যাচগুলো দেখছি এ পর্যন্ত 200 থেকে 250 মানুষের সাথে কথা বলে 20 জনকে আমরা ভর্তি করেছি, বুঝতে পারতেছেন? মানে আপনারা এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে যাকে তাকে নেওয়া যাবে না। প্রায় 200-র মতো ফোন কলের মাধ্যমে আমরা 20 জনকে থেকে 21 জনকে ভর্তি করেছি, মানে ইচ্ছা করে যাদেরকে কেউ না আসতে পারে। এখন ক্লাস বাড়িয়ে নেওয়ার কথা বলছে, গ্রুপে দেওয়া কয়েকটা মেসেজ, ক্লাসগুলো ডাবল না হলে আপনারা করতে পারবেন না। অনেকেই কিন্তু মানে অলস টাইম পার করতেছে, আর এখানে 80% মানুষ মোটামুটি মেসেজ আছে। আর যারা বাইরে থেকে আসেন, ভাই আছেন, আপু আছেন, কত নিয়মিত ক্লাস করতেছে। আর যাদের আসার কথা না তারা তো নাই, পিছনে দেখেন নাই, কিন্তু তারা আছে কি এখন? অলমোস্ট আমি 5টা না 6টা বায়ার করছি আপনাদের। কালকে রাতে একজন করছি আমরা, ডোনেশন করছি, ডোনেশন এই তো। তো আজকে রাতে ওটা ফাইনাল হবে ইনশাআল্লাহ। তো এই যে শুরু হয়ে যাবে, এখন তো আমরা যাইনি, সামনে থেকে আর অনেকগুলো যেটা মেইন ক্লাসগুলো সেটা তো সামনের দিকে। আমি বায়ার এখন পাবেন এটা আশা করি না, মানে 3 মাস পরে গিয়ে পান কোনো অসুবিধা নেই। কিন্তু মেইন হচ্ছে যদি আপনি না জানেন, না জানলে তো কিছু বলতে পারবেন না, তাই না? যে 2-4 জন আছে প্রয়োজন তাদের বাদ দিয়ে দিন, বাদ দিয়ে ক্লাস হবে, কি বলেন? বেশি না একটু কম? বুঝি না, বুঝি না। ঠিক, অর্থাৎ নিয়মিত শুধু প্র্যাকটিস। আমি চাচ্ছি আরো ব্যস্ত রাখার জন্য আপনাকে। ওকে, ঠিক আছে, ক্লাস করুন। কন্ট্রোল করে পিছনে এটাকে লক করছে, এখন আবার হচ্ছে কন্ট্রোল চালু, কিন্তু আমরা কি হয় মাঝে মাঝে খোঁজ করতে। আচ্ছা আচ্ছা, এখানে একটা আচ্ছা, ফটোশপের ক্ষেত্রে কথা বলি। ফটোশপের ক্ষেত্রে দুইটা কারণে প্রবলেম আছে এখানে সবাই, সেটা আমারও দিদিরা আপনাদেরও হবে। ফটোশপ সম্ভবত 2024 সাল থেকে প্রত্যেকটা প্রিমিয়াম করবে সম্ভবত, কারণ সমস্ত টুলস গুলো প্রিমিয়াম হয়ে যাচ্ছে। আমরা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি না, এরা সব কিন্তু ফ্রি। অর্থাৎ আমাদের উপরে আমাদের দেশে একটা আইন হতে যাচ্ছে যে ফটোশপ হোক উইন্ডোজ হোক সকলেই এই ভাষাটা ইউজ করতে হবে। বর্তমানে যেমন লিঙ্কডিন যেমন করতেছে, লিঙ্কডিন কিন্তু কিনেছে পাসপোর্ট, জানি আমরা লিঙ্কডিন পাসপোর্ট নিচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে এগুলো কি করছে, অ্যাক্টিভ করতেছে। এই বিষয়ে আমরা মাথায় রেখে শান্তি করবো। মাঝে মাঝে এগুলো সফটওয়্যার ছেড়ে দেয়, সেটিং এগুলো যেহেতু সবগুলো ক্র্যাক ভার্সন, সবগুলোই ক্র্যাক ভার্সন। ক্র্যাক ভার্সন সফটওয়্যার ছেড়ে দিলে তখন মতো মানে ডিভাইসের কারণে ছেড়ে দেয়, নতুবা এই সফটওয়্যারের কারণে। তা আমার আরেকটা সফটওয়্যার আছে, ওখানে কিন্তু কখনো ছাড়ে না, ওটা একদম অরিজিনাল থাকে না, ওটা কখনো ছেড়ে দেয় না। আমি পরে প্র্যাকটিস করে দেখুন যে আসলে এটা ছেড়ে দেয় মাঝে মাঝে, তখন আবার একটু রিসেট করে নিয়ে আবার ট্রাই করে হয়ে যাবে। ওইখানে হচ্ছে এখানে ছেড়ে দিচ্ছে, এটা মাঝে মাঝেই হবে, রিট্রাই করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যাই হোক কম বেশি সবাই আচ্ছা এটার কোনোভাবেই আমি লকটা ছোটাতে পারছি না, বাট ওইটা শিট কন্ট্রোল দিয়েই লকটা ছোটাই। হ্যাঁ আবার ওটা করে আসবে, কিন্তু আমি আপনাদের এটা দেখাই দিই। হ্যাঁ না না, এটা আমার ঝামেলা করছে, বললাম না অনেক কিছু কাজ করছে না, মানে প্রসেস ঠিক আছে সবই ঠিক আছে, বাট এখানে অনেক কিছুই আমার কাজ করছে না, ঝামেলা আমিও অনেক ফেস করছি। আচ্ছা এটাকে জাস্ট কি করবো, এতটুকু করে নিই, খুব বেশি করলাম না। আপনাদের প্রবলেম আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের প্রবলেম শেয়ার না করলে তো আসলে কি হয় না বলেন তো, সমস্যার কিন্তু সমাধান হয় না। আমি তো বললাম যে আপনাদের কি হচ্ছে, কষ্ট হচ্ছে, সামান্য একটু কষ্ট করে। আচ্ছা এখন আমরা একটু একটু সাইড টক না করি, ঠিক আছে? আচ্ছা এই সবগুলোকে ধরে আমি এখন কি করব, পাথফাইন্ডার দিয়ে এখানে পাথফাইন্ডারের এটা এই যে এই সেম্বলের মধ্যে আছে পাথফাইন্ডার, ওকে?
কি করলাম, ডিভাইডেড করে ফেললাম। এখন কি করব, আনগ্রুপ। এই যেগুলো আমার বাকি আছে সেই জিনিসগুলো কি করবো, আমি ডিলেট করবো। হ্যাঁ, দেখেন বাকি আছে না, প্রত্যেকে এটা দেখেন, এইটা একটা বাকি দিয়ে হবে। হ্যাঁ, সবগুলো বের হবে, সবগুলো লেটার হয়েছে। তারপরেও কি এখানে লেখাটা দেখা যাচ্ছে না? তারপরেও কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, এরটা কি নেগেটিভ হয়ে গেছে, যার জন্য এটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি এইটা একটা আলাদা পার্ট হয়েছে, এইটা একটা কি আলাদা পার্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের সুবিধা হয়েছে, কি বলে এটাকে একটা কালার করবো, এটাকে আরেকটা কালার করবো, হবে না? আচ্ছা, যেহেতু আমরা এই পাশটা এবং এই পাশটাকে একটু কি করছি, কাট করছি, সেহেতু আমরা এই পাশটাকে এবং এই দুই পাশটাকে একটু কি হালকা কাট করে দিই। তার জন্য কি করতে হবে, আমাকে ডিএসএলএস এর টুলটা দিয়ে ধরতে হবে, বেশি না, পুরো হালকা দিই। ওকে, এই এক টিপটা বেশি পড়ে গেছে জন্য সবগুলো দিছিল। হ্যাঁ, জাস্ট কি করলাম, ঠিক আছে? কোথায় বেশি হয়েছে? এই বরং এই যে এই মাথাটা আর এই মাথাটা একটু কম রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমি একটা কালার করি, বা এখান থেকে আমি যদি একটা কালার করি, আচ্ছা কি বলবো, অ্যাশ কালার তো বড় কথা না, অ্যাশ দিলাম। ওখান থেকে তো ঠিক আছে, আমি তো এখান থেকে তো আমি অ্যাশ দিলাম, কি অ্যাশ থেকে সিজিএম থেকে দিচ্ছি। আচ্ছা, হয়েছে, চেঞ্জ হয়েছে। দেন আমি এটাকে কি করব, এটাকে কি আলাদা একটা কালার দেব, এটা থেকে একটু ডিপ দিই, ভালো লাগবে? দেখেন আবারও সেম কাহিনী হলো না, মানে এটা কি ছাপড়াইবো না কি করবো বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনারা দেখেন কোনটা বেশি ফুটতেছে। হ্যাঁ, এটা বেশি নয় হয়ে গেছে, তাহলে কি একটু ডিপ দিব, ভালো লাগছে? এখন কথা হচ্ছে, ধরেন এগুলো আমি কি করলাম, ডিলিট করে দিই। কথা হচ্ছে কি করলাম, হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে আপনারা একটু সাইড টপ করছেন, এটা কিন্তু আমার কানে আসতেছে যে এই যে এখানে দেখেন আমি সিলেক্ট করার কি আসছে, এখানে গ্রুপ অপশনটা কিন্তু আসে নাই। তখন কি করবেন জানেন, তখন সিলেক্ট করে কন্ট্রোল জি, জিতে গ্রুপ হবে, ঠিক আছে? এটা কি একটা নেগেটিভ, যেখানে রাখবেন সেই কালারটাই সে কি ধারণ করবে। হ্যাঁ, কোথায় কি টেক্সট নাই? না, হ্যাঁ টেক্সটার নাই, আমি শেপটাকে টেক্সটে কনভার্ট করে ফেলছি, শেপটাকে টেক্সটে রূপ দিছি কেটে কেটে, ঠিক আছে? এটা হচ্ছে কি হলো, একটা আমার লোগো হয়ে গেল। নিচে যদি আপনি কোনো স্লোগান বা কোনো কিছু দিতে চান দিবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে এখন সেভ করতে যাই তাহলে আমি কি করব? আমি একটা নিউ ডকুমেন্টস নিলাম, নিয়ে যেহেতু কোনো লকটা কিছু দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না বুঝতে পারছি না, আমি এটাকে ওই পাশে নিয়ে যাই। আমি এটা নিলাম না, দেন আমি ফাইলে যাব, গিয়ে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে, হ্যাঁ সেভ ফর ওয়েবে গিয়ে দেখেন এখানে আমার কি আছে, জেপিজি। এইখানটায় আমি পাবো পিএনজি, একেবারে হাই রেজলিউশনের পিএনজি, ঠিক আছে?
পার্সেন্টেজ 100% কি দেখাচ্ছে বলে নাকি ঠিক আছে না সব ঠিক আছে আমি কি করব জাস্ট সেভ দিয়ে দেব ডেস্কটপে রাখলাম একটা লোগো বলে সেভ দিলাম লোগো বলে কি সেভ দিলাম হ্যাঁ সাইজ করে হাইট কমাতে পারবেন রেজোলিউশন 22 পারবেন আচ্ছা লোগোর ক্ষেত্রে আমি দেখাই দেখেন এখানে 700 রেকর্ড চালু আছে এখানে লোগোর হাইটটা কি দেখাচ্ছে 792 এবং কি 612 আপনি চাইলে এটা 800 বাই 800 রাখতে পারেন 800 বাই 800 রাখতে পারেন ঠিক আর আপনার এটা করলে পরে কি যে লিংক আছে না লিংকের জন্য হচ্ছে আপনার ও অটো নিজেকে ওইভাবে নেবে যদি আপনি এখানে ম্যানুয়ালি যদি করেন 800 বাই 800 কিন্তু এটা আসে না হ্যাঁ এই যে এই জায়গাটাতে আপনারা কাজটা করবেন এই জায়গাতে মনে করেন যে 100 আছে 150 রেজোলিউশন দিলে এই মোটামুটি একটা হাই রেজোলিউশন হয়ে যায় মোটামুটি একটা হাই রেজোলিউশন হয়ে যায় একদম চলে আসছে হ্যাঁ এই 150 দিলে পারে আপনার হাই কোয়ালিট লাগবে না পার্সেন্টেজ মানে এটা এখানে হচ্ছে রেজোলিউশনটাকেই আমরা বাড়াচ্ছি একেবারে হাই রেজোলিউশনের 100 থাকে মিনিমাম 100 থাকে 100 উপরে আপনি 150 এনাফ বা 120 এনাফ 150 দিয়ে দেখা অনেক বড় হয়ে গেছে তাই না আপনি এখানে যেখানেই করেন না কেন আমি এইটাকে আবার রিপ্লেস করছি লোগোকে সেভ হয়ে গেছে আচ্ছা আমরা কি কোনো লোগো লোগো আচ্ছা লোগো আমরা একটা মকআপের মধ্যে দিয়ে দেখি ম্যাক্সিমাম গুলো প্রিমিয়াম দেখছেন হ্যাঁ প্রিমিয়াম গুলো নেওয়া যাবে কিন্তু ওগুলো তো এইচডি অথবা ইএমআই পারবে না প্রিমিয়াম গুলো আসলে পে না করলে ওটার কোনো ভ্যালু মানে এইচডি বা পিএনজি তে হয় না জাস্ট বেসিকে না হ্যাঁ ওগুলো তো ইংলিশ আপনি তো পে করেননি আপনাকে কেন দিবে সে আমি সেটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো আপনারা দিবেন ঠিক আছে এখন ডাউনলোড হয় আমি জাস্ট আপনাদের কি দেখাচ্ছি যে মডেলটা করবেন কিভাবে ঠিক আছে নামটা এখনো হয় না হয় না এই যে এখানে দেখাচ্ছি এই যে এখানে দেখাচ্ছে পিএস মকআপ ফাইলগুলো অনেক হেভি হয় হ্যাঁ অনেক হেভি হয় যার জন্য এটা অনেক করে সময় নেয় ঝামেলা করে এটা যে শুধু এই লেখাটার ক্ষেত্রে এমন করা যাবে তা কি একটা কোনো নাম বলেন আমরা সেটাকেও একটু কন্ট্রোল করে দেখি কি হয় কিনা কার নামে করবো বলেন কার নাম শুরু হাসান হ্যাঁ না আগে হাসান বলছে হাসানের চারে করি স্পেলিং বলে দেন এইচ এ কাকে এইচ এস এ না আসলে বিষয়টা কি নামের স্পেলিং কিন্তু সবার এক হয় না এসের পরে এইটাকে আমরা কি করব ব্যাকে দিব এটা হচ্ছে হোয়াইট করব আচ্ছা আমাদের দেখি তো আমাদের আসছে কিনা হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে
আমরা আগে ওটাকে কি মক আপ করে নিই, বাট এখানে কাজ করব না। এইটাই হবে, এই যে দেখা যাচ্ছে ওটা বিজনেস কার্ডের মধ্যে ওরা হ্যাঁ মকআপ ফাইল আপনার সব ইয়েতে আসবে, পিএসএ আসবে, ঠিক আছে। মকআপ ফাইল আপনারা এআই তে তৈরি করে নিতে হয়, আর ডাউনলোড যেটাই করবে সেটা কি আসবে, সব পিএসএ আকারে আসবে। দেখেন এখানে প্লেস ইউর কি ডিজাইন এআই, মানে আপনাকে এইখানে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে আপনার যে ইয়েটা আছে এগুলোর আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, আয়াম করে কি করবো আমরা, আমাদের কি প্লেস করে নিব, প্লেস ইনভার্ট করলেই হচ্ছে। আমার ডিজাইনটা কোথায় রাখছি আমরা, এইটা চলে আসছে। চাইলে একটু বড় করে নিতে পারেন। মাছ বরাবর রাখলাম, শিখতে কন্ট্রোল এক্সে আমার থেকে গাছে রেখে দিয়ে মুখখানে একটু দেখুন চলে আসছে। কিন্তু আমরা যে কালারটা দিছিলাম সেই কালারটা কিন্তু কি না, ঠিক আছে, সেই কালারটা নাই। আমি যদি এখানে একটু দেখি, দেখেন ওই কালারটাও চলে আসছে, আসছে। এইখানে দেখেন কি বলছে, চেঞ্জ কালার। হ্যাঁ, চেঞ্জ কালার, এইখানে আপনি চাইলে নিজেও কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা আইটা অফ করে দিলাম, অরিজিনাল যে কালার সেই কালারটা চলে আসছে, ঠিক আছে। তাহলে যে মকআপের উপর ডিপেন্ড করতেছে না, এটা লুকটা কি? হ্যাঁ, অনেক সময় মকআপের উপর ডিপেন্ড করে লুকটা কেমন আসবে। এটা হচ্ছে কি আপনার কাগজের উপরে যদি লোগোটা এমবোস হয় তাহলে কি এরকম লুকটা আসবে, ঠিক আছে। আপনার উপস্থাপনটা আপনি কিভাবে করবেন লোগোর, সেটার উপর ডিপেন্ড করে যে লোগোটা আসলে কতটা সুইটেবল হয়েছে কি হয়নি, ঠিক আছে। এটাকে যদি এখন আপনি জাস্ট কি সেভ করেন এক্সপোর্ট হিসাবে, জেপিজি হিসাবে, আপনার এটা সেভ হয়ে যাবে। मैं परसेंटेज को कमिয়ে দিচ্ছি কি অবস্থা, ডেস্কটপে নেই লোগো, ওটা কি আমার, ওটা হচ্ছে পিএনজি সেভ হয়েছে, এটা হচ্ছে কি লোগো সেভ হচ্ছে জেপিজি, ওকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেম নাম হলেও কোনো সমস্যা নাই। এখন কি আপনারা পারবেন এটা হচ্ছে ইয়ে করতে, ডেস্কটপে তো রাখলাম, কোথায় গেল সে, না এটা কপির উপরে যাও, কপির উপরে ফেটাও, এই পাশে নিচের কপিটা এইটা আমি শুনতে দিচ্ছি না, এই যে ফাইনাল লুকটা হবে এমন, ঠিক আছে। ফাইনাল লুকটা হবে এরকম, বুঝতে পারছেন। এখন আমরা এখানে আসলাম, এখন হাসান বাবুকে কি করা যায়, আচ্ছা শোনেন, আপনাদের একটা ইয়ে দিছে, হ্যাঁ নোটিশ দিছে যে প্র্যাকটিস গ্রুপ থেকে নাকি একটা মাউস প্যাড মিসিং, প্লাস হচ্ছে চেঞ্জ। আমি জানি না কাগজে যেটা লিখেছিল সেটাই আমি শুধু বলছি, মাউস প্যাড চেঞ্জ হয়েছে বা মিসিং সামহাউ এরকম একটা কমপ্লেইন আসছে। হ্যাঁ, আপনাদের যদি কারোর সাথে চেঞ্জ হয়ে থাকে ওটা ব্যাক করে দিলেই হচ্ছে, ওকে। নেভার মাইন্ড, হইতেই পারে। দেখেন আপনারা একটু দেখেন, আমি যদি একটু মনে করেন যে কি করলাম, এইটা হচ্ছে 4-5টাই আমি একটু কাট করলাম। হ্যাঁ, উপরেটার মধ্যে করতে হবে তার তো কোনো মানে নাই, কি বলে, তাই না। দেন আমি কি করবো, ক্রিয়েট আউটলাইন করবো, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে আমি কি করবো, এটাকে আনগ্রুপ করবো,
তারপরে ধরেন এম কে, এইচ কে বা এ কে, যেটাকে মনে চায় আমার সেটাকে কি আমি কান ধরে কি বড় করা যাবে না? বুঝলাম না আপনার কথা। গ্রেডিয়েন্ট ছাড়া শেপ ইউজ করে কালার, হ্যাঁ শেপ ইউজ করে তো পেন টুল ইউজ করে শেপ ইউজ করে কালার করা যায়। তো হাসানের প্রথমে কি করলাম, ঠ্যাং লম্বা করলাম, দেন আমি হাসানের কি হাতগুলো লম্বা করলাম, ঠ্যাং কেটে দেবো। আচ্ছা ঠিক আছে, এইটা কি করলাম, এইটা করলাম, হ্যাঁ এই পাশেটা এইটা ঠিক আছে, এটাই পারফেক্ট। আচ্ছা বেশি করতে গেলে আমি বেশি কিছু দিলাম, সবগুলোকে ধরে কি করবো, এখন ডিভাইডেড করে দেবো। প্লিজ আপনারা সাইড আপ করে না, তাহলে করে কি হয় মনোযোগটা ওইদিকে দেবেন। হ্যাঁ আনগ্রুপ করলাম, নেম হচ্ছে কি করবো, ডিলেট এলওপিডি। এখন উপরে যে কটা আছে সবগুলোকে ধরে টিক দিই। এটা কি আমার শেপ থেকে একটা কি হয়ে আসছে, আলাদা হয়ে গেছে কেন বলেন তো? এই যে এগুলো আছে না, এগুলোর শেপটা কি আলাদা। ঠিক আছে, দেখেন একজন কি বললো যে শেপ দিয়ে একটা গ্রেডিয়েন্ট লুক আনা যায়। তো ধরেন আমি এইটাকে একটু ছোট করলাম, হ্যাঁ আর কন্ট্রোল সি কন্ট্রোল এস দিয়ে এইটাকে হচ্ছে কি করবো, ছোট করবো, একটা কালার দিই। ওইটা করার জন্য আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে ভাঁজগুলো বুঝতে হবে যে আপনি কোন ভাঁজে কোনটাকে মিলাচ্ছেন, কোন ভাঁজে কোনটাকে রাখছেন। হ্যাঁ এটাকেও আমি কি করবো, সেম করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এস। ধরলাম এইটা গেল ওইটা, মেজাজটা কিরকম লাগে। গেমিং ল্যাপটপ আমি এক সাইড ছোট করছি, হ্যাঁ প্রপারলি ছোট করলাম তো এক সাইড ধরেন এখানে আমি অন্য একটা কালার এখন এইটা কিন্তু আমার কি একটা আলাদা জিনিস, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে, বাকিগুলো কিন্তু আলাদা হয় নাই। কোনটা আলাদা হয়েছে, আমার এই শেপটা আলাদা হয়েছে, এই শেপটা আলাদা হয়েছে, আর এইটা হয়েছে। আমি যদি এটাকে একটা কালার দিই, ধরেন এই কালারটা দিলাম, এইটাকে কি অন্য একটা কালার অন্য কি কালার দেওয়া যায় বলেন তো?
না আমি তো সিরিয়াসলি বলছি, আপনাদের সাথে মজা করছি না। মানে এটার যে একটা ভালো মতো প্রবলেম হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে আমার এইটা তো একটা নেগেটিভ ওয়েতে আছে। এইটা আমি হচ্ছে কি করলাম, একটা হচ্ছে কালার করলাম, এইটা হচ্ছে কি আরেকটা কালার করলাম, কিন্তু আমি চাচ্ছি যে মোটামুটি 3টা কালার আসুক নাকি। আচ্ছা এর জন্য আমি কি করব, এর জন্য হচ্ছে আমি ওই যে বললো না যে শেপ দিয়ে গ্রেডিয়েন্ট, এটার জন্য আপনার একটু খাটতে হবে। শেপ দিয়ে গ্রেডিয়েন্ট করতে গেলে আপনার একটু খাটতে হবে। এগুলো আসলে শেপ দিয়ে গ্রেডিয়েন্ট গুলো সব জায়গায় হয় না, ওটা কাটতে হবে, কেটে আপনাকে এই অনুযায়ী করতে হবে, শেড বুঝতে হবে কোন কালারে ডিপ কোন কালারে হালকা শেড হবে সেটা আপনাকে বুঝে এটাকে করতে হবে। হ্যাঁ ব্রাশ গুলো আছে। তারপরে আচ্ছা দেখেন, এইটা হচ্ছে কি আসছে, এই যে ছোটটা আসছে না, আবার এই জায়গাটায় আমি যদি আর একটা ছোট একটা যদি এর থেকে কি আবার একটু ছোট করি, ছোট করি বাট এটাকে আমি কি মিলাই দেবো। হ্যাঁ হাসান সাহেব আপনাকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, কিছু মনে করেন না। আচ্ছা এখন একবারে ওইটা নিয়ে ডিটেলসে দেখাইতে গেলে আরো সময় লাগবে। হ্যাঁ ওগুলো শেপকে কেটে কেটে পেট্রোল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কেটে নিয়ে তারপরে কি একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি করে, ওটা আমি দেখাচ্ছি দাদা। হ্যাঁ মোটামুটি কি একটা নতুন লুক ক্রিয়েট হলো না, সিম্পলি তোমরা থেকে নতুন লুক ক্রিয়েট কি হয়েছে। এখন আপনারা চাইলে এই কালারটাকে একটু উল্টাই দিতে পারেন। কোনটা, এটা আমরা যেহেতু আমার কি না ভিতরে ব্ল্যাক না, বা এটার সাথে এটা না, ইয়েলোটাকে বাদ দিতে হবে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এটা কি ইয়েলোর কোনো কাজ নেই। আচ্ছা একটা ডিপ একটা হালকা, একটা ডিপ একটা হালকা, তাই না? এটা একটা কি আমাদের মোটামুটি এটা কি হলো না, মোটামুটি একটা আসছে, মোটামুটি একটা লোগোর একটা কি হলো, একটা থিম থেকে আরেকটা থিমেও কি কনভার্ট করা যায়। ঠিক আছে, আপনারা এইরকম ভাবে নিজেদের নামগুলো কি সিম্পলি ভাবে কেটে কুটে কি আপনারা লোগো কনভার্ট করতে পারবেন না? এটাই আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, নেক্সট ক্লাসে হয়তো আপনাদের কি থাকবে, কি সার্টিফিকেট
ঠিক আছে, যখন অর্নামেন্টস গুলোর কিছু ইয়ে দেখাবো। আর আরেকটা হচ্ছে ওটা ইলাস্ট্রেশনের কাজ। ইলাস্ট্রেশনের কাজ ওইটা হচ্ছে আপনাদের মুখ আঁকায় দেখানো সম্ভব না। ঠিক আছে, আপনাদের কি আপনারা কি আমার কথায় মন খারাপ করছেন? নাই যে আমি আপনাদের ক্লাসের শুরুতে টাকা বলি। আমার কি নীরবতা ভাঙলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটার জন্য এই আপনারা কি বিষয়ে কথা বলছেন? আমি তো সব শুনতে পাচ্ছি। अरे भाई ये तो बहुत अच्छा करते हैं। है ऐसे सारे नहीं सारे अरे দয়া করে এত ঝামেলা না। অল্প করে দাও। বললামই না সুন্দর হলো কই থেকে ये
নিতে চাইলে ভিডিও বানাবো। আপনারা যখন কাজ করবেন লোগো নিয়ে তখন হচ্ছে কালার গুলো না আপনারা ইয়ে থেকে প্লেট গুলো আপনারা ইয়ে করে নেবেন, ঠিক আছে? কালারের প্লেট গুলো আপনারা হচ্ছে অনলাইন থেকে নিয়ে নেবেন। কালার প্লেট বলে রিসার্চ করলে কালার গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, কালার হান্ট আছে, সব সাইট গুলোতে যাবেন, গিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার গুলো কোনটার সাথে কোনটা কালার চাই, কোনটার সাথে কোনটা কালার কম্পেয়ার করলে বেশি ভালো দেখায়, আপনারা ইজিলি সেটা কম্পেয়ার করে নিতে পারবেন। দেখেন কালার গুলো কেন জানি হারায় যাচ্ছে, কাজই করছে না। এখানে ডিপ কালার দেখাচ্ছে, কালারটা কোথায় যেন হারায় যাচ্ছে। কিন্তু এমনি আপনাদের কি শেপ কেটে জাস্ট একটা কি রাউন্ড শেপ দেখাচ্ছে, ঠিক আছে? ধরেন এই শেপটা এখান থেকে নাই, উজ্জ্বল কালার দিচ্ছি, তারপরে মানে কালার নিচ্ছে না। মাউলি কি দেবো না, ঠিক আছে, কালার কেন বের উঠছে না বুঝলাম না। আমি লাইট কালার গুলো চুজ করছি, বাট লাইট কালার গুলো যেন হারায় যাচ্ছে। লোগোর ক্লাস বা লোগোর করতে গেলে লং টাইম, ঠিক আছে, লং টাইম সময় প্রয়োজন। চাইলেই তার বুক করে একটা লোগোর কনসেপ্ট বের হয় না মাথা থেকে, যে আপনাদেরকে মুখস্থ করে এসে সব দেখাই দিব। ক্লাস করাইতে করাইতেই সবকিছু চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? ক্লাস করাইতে করাইতেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি চাইছিলাম যে এটার অ্যাকশন কমবে বাড়বে, তখন দেখা যায় কি জিনিসটা কি সুন্দর বেশ একটা ইয়ের শেপ আছে। হ্যাঁ হ্যাঁ, শেপ, বাট কালারটাই আসছে না ঠিক মতো, কালারটাই ঠিক মতো আসছে না, যে আপনাদের একটা জিনিস আমি দেখাবো। দেখেন দেখে তো মনে হচ্ছে সেন্টারই আছে, তাই না? আমি কিন্তু জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য, আমার জাস্ট মাথা থেকে এরকম একটা মনে হচ্ছিল একটা এটাও একটা নতুন কনসেপ্ট হতে পারে, ঠিক আছে? এই কালারগুলো একটু লাইট কালার না, সব কালার হয়ে গেছে। এই কালারগুলো আসছেই না, দেখেন এই কালারগুলো একদমই ঘুরছে না, কোনোভাবেই কালারগুলো ঘুরছে না। তাহলে কি এই কালারটাকে চেঞ্জ করা উচিত না? এটা কি কালার হবে? হ্যাঁ, এই কালার। ধরেন এটা একটা কি, এটাও একটা কোম্পানির লোগো হিসেবে চালাই দেওয়া যাবে, যাবে না? যাবে আমাদের আর কিছু যাবে ম্যাডাম, সুন্দর
এটাও কিন্তু একটা কোম্পানি লোগো হিসেবে চালাই দেওয়া যাবে, বুঝছেন? দেখেন এটাকে যদি আমি আনগ্রুপ করি, এই যে মাথাটা আছে না, এই মাথাগুলো যদি আপনি একটু আকৃতি জাস্ট একটা মাথা ধরে একটু কাট করে দেন, ঘরের বাইরে যে ভালো করে খুঁজে দেখবেন এরকম লোগো আছে অনলাইনে, এরকম লোগো আছে অনলাইনে, ভালো করে দেখবেন এবং বেশ প্রিমিয়ামে নিতে হবে। আমি কালার কম্বিনেশনটা আপনাদের ঠিক মতো বোঝাইতে পারলাম না, দেখাইতে পারলাম না। কালার কম্বিনেশনের উপরও অনেক লোগোর অনেক থিম ডিপেন্ড করে। এখানে যদি আপনি একটা নিচে কিছু একটা যদি লিখে দেন, কোনো একটা কোম্পানি নেম বা কোনো একটা কোম্পানি, হ্যাঁ রাত 8টায় ক্লাস আছে তো কি হয়েছে, এখন ছুটি দিয়ে দেবো? নেন আপনাদের ছুটি, আমার কি বলেন, এরকম একটা লোগো, এরকম কিন্তু একটা লোগো হয় করা যায়, বুঝলেন? আপনারা যদি মনে করেন যে খুব বেশি কঠিন কিছু হয়ে গেছে, দেখেন বিষয়টা আমি কেন বললাম, এই দেখেন সিটাকে এখানে কিছুটা মনে হচ্ছে না সি এর মতো, আবার যদি ও ধরেন তাহলে ওর মতো, ঠিক আছে? আর না প্রথম অক্ষরগুলো বেশি বেশি ইন্ডিকেট করা হয়, তো প্রথম অক্ষরের সাথে বেশি কি লোগোগুলো কম্বিনেশনটা রাখা হয়, হ্যাঁ প্রথম অক্ষরগুলোই রাখা হয়। হ্যাঁ চলো একটা রাউন্ডে তো ছিল, রাউন্ডে কি মাঝখান থেকে এসে কেটে আমি কি করছি এরকম একটা লোক দেওয়ার চেষ্টা করছি। ও আচ্ছা কোম্পানি গেলাও একটু ফন্টের জন্য, কিন্তু জাস্ট এই যে লোগোটা ব্ল্যাক আছে তো ফন্টটা এরকম। ও রাউন্ডের, হ্যাঁ রাউন্ডও করা যাবে, এই যে দেখেন টাইপ স্ক্রু দেখছেন, লিস্ট নিলাম, আসছে রাউন্ড হয়ে ছোট ছোট, এটা কেন আপনার কালারের পেটিটা বাড়াইতে হবে, সাইজটা বাড়াইতে হবে। লরেন্স আসছে, যেটা লিখতে চান সেটা লিখলেই হচ্ছে। ধরেন এটা পুরোটা আমি কি করলাম, ব্যাক স্পেস দিলাম, তাহলে কতগুলো লিখে আসছে ব্যাক স্পেস। বাবা এখন যদি মনে করেন যে আপনি কোনো কিছু লিখতে চান, কোনো কিছুর নাম, আসছে। এখন কথা হচ্ছে যে এই ইয়েটা তো এত বড় না, তাই না? আমার ইয়েটা তো লেখাটা তো অত বড় না যে একেবারে কি হবে, ততটুকু করা যায়। দেন কি হবে, এরকমই মনে করেন কি আর একটা হচ্ছে নিয়ে আপনি এই যেটা আছে এইভাবে নিলে এটা যেখানে চাচ্ছেন সেখানে সে যাবে। ন্যাচারালি কি এটা মাছ বরাবরই হয়ে যাচ্ছে, তাই না?
আবার আমি এটাকে আরেকটু কি করা যাবে, আর একটা নিয়ে আসি। রাউন্ড শেপের কাজগুলো করতে গেলে এই যে প্যাটার্ন গুলো ধরাটাই হচ্ছে মুশকিল। ডাইরেক্ট আলাদা করে নেবে। এই যে এটা উপরের দিকেও লেখা হলো, এটা কি নিচের দিকেও হলো না তার লেখা? হ্যাঁ কোথায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শ্যালো দেওয়া যাবে। এই যে আছে না, এইটাকে মনে করেন যে আপনি কপি করে নিলেন, হ্যাঁ কপি করে নিলেন, নিয়ে ওইটারই শ্যাডো কালারটা কি হয়, ন্যাচারালি কি ব্ল্যাক হয় না? আলহামদুলিল্লাহ। কি করবো, ব্যাক করার পরে ইনফেক্টে গিয়ে কি করবো, একটু ব্লার করে দিব, গসিয়ান ব্লার। আমার তো এত বেশি দরকার নাই, আমি হালকা দেবো। দেন কি করবো, এই যে আসছে শ্যাডো, এইভাবে শ্যাডো আসছে। এখন একটা নতুন নতুন রূপও কিন্তু তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে ভাষা ভাষা একটা রূপ তৈরি হয়েছে, তাই না? আচ্ছা আমি তো এখানে বাংলা কিছু লিখি, বাংলা যদি লিখি, বাংলা বাংলা আপনাদেরকে ছুটি দিয়ে দেবো। আচ্ছা যতটুকু কি যা দেখলেন যা করলেন ততটুকুই প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বাংলাটা দেখাতে যাচ্ছে, এই যে ক্লাসে যেগুলো এফ জি লেখা না, এফ জে সেগুলো হচ্ছে আপনার কি বিজয়, আর এম টি যেগুলো সেগুলো থাকবে কি ইউনিকোড, হ্যাঁ কন্ট্রোল অল্টার বি, বি বি বিজয় কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি হচ্ছে বিজয়, আর হচ্ছে কন্ট্রোল অল্টার বি হচ্ছে ইউনিকোড, ঠিক আছে? কন্ট্রোল অল্টার ভিতে হচ্ছে ভিতে হচ্ছে ইউনিকোড, আর বিতে হচ্ছে বিজয়। এটাকেও কি করবো আমরা, ক্রিয়েট আউটলাইন করে দেবো, হ্যাঁ দেখেন এটাকেও ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে আনগ্রুপ করলাম, করে দেন এটাকে যদি এখন আপনি একটু মডিফাই করেন তাহলে এটাও কি আপনার একটা লোগো হবে না? এই চার ঠ্যাংটা একটু কি বড় করে দিলাম, চায়ের ঠ্যাংটা বড় করে দিলাম, আর হচ্ছে আর কি করা যায়, আরো অনেক সময় ক্লাস নেবেন ম্যাম নাকি অল্প? না অল্প যান, সমস্যা নেই, ভিডিও তো দেখতে পাচ্ছি। আচ্ছা চটাকে কি বলেন, গোল, চটাকে আর কি করা যায়, দেখি
আসলে বাংলা লেখাগুলো একটু টাফ হয়ে যায় বুঝছেন, বাংলা লেখাগুলোকে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। বাংলা লেখাগুলোকে একটু ম্যানেজ করাটা একটু টাফ। আচ্ছা, চায়ের কি বলা গেল, দুটি পাতা একটি পুরি, তাই না? আমি একটু বানালাম, চায়ের পাতা যে এমনই হয় তা তো না, চায়ের পাতা যে এমন হয় তা তো না, তাই না? আমার মনে হচ্ছিল এই জায়গাটা কি বেশি না চিকন হয়ে গেছে, তো আবার একটু মোটা করি আমার মতো। তো আমার মনে হচ্ছে কি এইটা হচ্ছে এই পাশে হওয়া লাগবে, তাই না? তাহলে একটু ভালো লাগবে। তাহলে আমি কি করবো, রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করে দিই। এখানে হচ্ছে দেখেন কিন্তু দেখি এটা, হ্যাঁ রিফ্রেশ করছে, বাট আমি কি কপি করবো না, কারণ আমার কপির দরকার নাই, জাস্ট ওকে, জাস্ট কি করবো, ওকে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই ব্ল্যাকের যে দাড়িটা, এটা হচ্ছে কি আমার এরকম থাকলে ভালো লাগবে না। এখন আমি কি করতে পারি, এটা হচ্ছে হয় আমার কি করতে হবে, এইটা প্লাস এই মাথাটা ধরে হয় এমন করে চাপাই দিয়ে ঠিক করে দিতে হবে, নতুবা কি করতে হবে, কেটে দিতে হবে, তাই না? আমি মনে করেন যে চাপাই দিয়ে মানে চাপাই দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটার কালারটা একটু চেঞ্জ করতে হয়। কি কালার দেওয়া যায়, লাল সবুজ, বাংলাদেশের পতাকা না? না এটা হচ্ছে লালও হলো না, ইয়েও হলো না, চায়ের, আচ্ছা চায়ের যে কালার, ধরেন এই চায়ের কালার হচ্ছে এইটা, এইটা চকেও এই কালার দেওয়া যায়, তাহলে কি হচ্ছে এইটা কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ একটা হালকা একটা ডিপ দেওয়া যায়, হ্যাঁ, একটা হালকা একটা ডিপ দেওয়া যায়। এই চয়ের নিচের অংশটা আমরা কি করতে পারি, একটু আচ্ছা আপাতত আমি কি করলাম, এটাকে গ্রুপ করে রাখলাম। আচ্ছা কি বলে না জানা একটা দোয়া ওরা কাপ, আচ্ছা স্টকের মধ্যে কাপ আছে দুই চার পাঁচটা। আপনাদের চা হয় আজকে, ঠিক আছে?
চিনি কম দিয়ে দাও। কফি হলেও এই খাওয়া যায় ম্যাডাম কালকে আমি 7টার দিকে গেছি সুপার মার্কেট মানে ওইটা সব ফ্রিডম খাইতেছি রাতে খেয়েছি আচ্ছা এখন হচ্ছে ওই আপনার দুই তিনটা আছে ঠিক আছে কি নিবা জল জল কি নিবা আচ্ছা ওই হচ্ছে দুই তিনটা আছে একটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনি কি করতে পারবেন এইগুলোকে দেখে পেন্টুল দিয়ে কেটে আপনি বের করে নিতে পারেন নতুবা কি করতে পারেন আপনাদের এই যে না এটা হচ্ছে শেপ দিয়ে দিয়ে আপনি মিলাই হচ্ছে কি করতে পারেন শেপ দিয়ে মিলাই আপনি কি করতে পারেন এগুলোকে তৈরি করে নিতে পারেন হ্যাঁ শেপ দিয়ে মিলাই কি করতে হবে তৈরি করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটাকে কি করে স্টোরে রাখবেন এটার একটু কি করবো পেটে বাড়াই দেবো হ্যাঁ মোটা করে নিব ইউনিফর্ম আছে না এই জায়গাটা কি একটু এক সাইড মোটা এক সাইড চিকন করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন বোঝা কি যাচ্ছে এই হচ্ছে যা আপনি বাসেন পরে দেখে নিন আচ্ছা আচ্ছা আর কারো কি বাসায় যাওয়ার দরকার আছে আমি কি করছি আমি হচ্ছে কাপের শেপ নিচ্ছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি কি করছি একটা গ্লাস নিচ্ছি এটা হচ্ছে আমি একটা কোনো একটা কাপের শেপ অনুযায়ী কি তৈরি করে নিচ্ছি এর আর একটা হ্যান্ডেল করলাম আমি কি বলছি যে হয় আপনি বিভিন্ন ঘোরানো করতে পারবেন পেন্সিল দিয়েও কেটে নিতে পারবেন আবার কি শেপ দিয়ে কেটে একটা কাজ দেখাইতে গেলে ভাই অনেক সময় লাগে এটা আবার কাজ করতে আমি কিছু অল্প না আচ্ছা কি হলো কিসের টাইম পাস কিসের কি হচ্ছে হ্যাঁ সবাই টাইম পাস করতেই আছে রে ভাই কারো বাপের অনেক টাকা আছে কারো নিজেরই অনেক টাকা পয়সা আছে ঠিক তাই আমি যেমন আপনাদের মতো বর্গি চলে যাচ্ছি আপনারা কি বোঝে নেন আপনারা কি এরকমই অবস্থা আপনাদের ভালো বলে বলে আপনাদের ভালো লাগে না এখন আর কি বলবো বলেন যেটা শুনে ভালো লাগে না আর কত বলবেন বলে নেন নাকি আর বলবো না না আপনারাই থাকবেন আমি দেখা যাচ্ছে চলে যাচ্ছি তারপরে হচ্ছে আর কি করা যাবে একটা হ্যান্ডেল লাগবে তাই না
Control F. এরকমই খাওয়াবো আপনাদের, এরকমই খাওয়াবো। সেটা হচ্ছে কাপের হ্যান্ডেলটা দিতে গেলে আমাকে আরো একটু ফাটা লাগবে, সেটা হচ্ছে এই কি করতে হবে, কাটতে হবে, এটা উল্টা করে দিতে। হ্যাঁ, শিফট এটা করে দিলাম, ডিলেট ডিলেট ডিলেট। মোটামুটি একটা লুক আসছে, তাই তো? বাকি বাকি লুক আসছে। এটা সিলেক্ট করে সেটা চাইলেও আবার ছেড়ে এটাকে এখন আমাকে পিছনে দিতে হবে, না ছাড়া ভালো হবে। এখন কথা হচ্ছে যে অতটা তো পারফেক্ট হলো না, তাই না? দেখেন এবার মনে হচ্ছে কি গল্পটা মনে হচ্ছে এটাকে একটু মিটার অনুযায়ী করতে যায়, শেপটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আসলো আর কি, ঠিক আছে, মোটামুটি এতটা ভালো হয় নাই, ঠিক আছে, এতটা ভালো হয়নি। এটাকে ওটার পিছনে একটু সময় দিয়ে খাটা লাগবে। আরটা হচ্ছে আপনারা জিনিস একটা দেখাই, এটা কি হলো, নষ্ট হয়ে গেল। এটাকে আগে এক্সপার্ট করে নিতে হবে। হ্যাঁ, এক্সপার্ট করে নেওয়ার পর দেন হচ্ছে এই জাস্ট এই সাদাটাকে ধরতে হবে। আচ্ছা, এই ম্যাজিক ওয়ার্ড টুলে জাস্ট সাদাটা দিলেন, ওকে। এখন হচ্ছে এটা দেখেন, ওটা তো আমার চা কফি না, সুতরাং কফির শেপগুলো আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, উপরেও আছে, উপরেও নেই, ওই শেপগুলোকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন প্রত্যেকটাই কি আলাদা আলাদা। আর এই দেখেন হ্যান্ড টুলটা কাজ করতেছে। এটাকে এখন আমি
কালারাইজ করি হয় কিনা দেখি। ঝামেলা শুরু হয়ে গেছে। সমস্যাটা কোথায় মানে এতটা বিরক্ত করছে, মানে এতটা একেবারে অসহ্য লাগে। এইটা আমি করবো, এইটা একটা কালার না করেই দিচ্ছি কালার। কালারও কিন্তু হয়ে গেছে, কালারও হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাকে একটু স্মুথনেস করা যেতে পারে। যেমন এটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণ আমরা কি মানে সবই যে কপি করবেন তা তো না, একটু হাতটা নিজে তো কাজ দিতে হবে। এটা এতটা করা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এটা দিতে পারি। একটা করে ডাইটার তো অ্যাড করতে দে ভাই। আচ্ছা দুটো শো এটা দিলে আমরা আমি ই করে ফেলছি তো, জেনারেশন দিচ্ছে না। হয়েছে এখন করলে এইটা ঠিক আছে। কি করলাম, একটু একটু স্মুথ করলাম, কিছু কিছু জায়গায় স্মুথনেসটা নষ্ট হয়ে গেছে না। এইটা এইটার হচ্ছে একটা কপি নিই আমি, হ্যাঁ পুরো কপি নিই। হ্যাঁ ডিফারেন্ট হচ্ছে কপি, এটা হচ্ছে লোক আসছে। লোগোতে হ্যাঁ মোমবাতি বলা চলে, সবই সমস্যা নেই। আচ্ছা এই ডিফারেন্সটা স্মুথ করে দিই। হ্যাঁ এইটার কেমন দেখা যাচ্ছে, আগে অ্যাড অ্যাড করতে হবে। মানে আপনি অ্যাড না করে ডিলিট করবেন কি, ও তো নাই, ও তো নাই। এখন কি করবো, এই একটু স্মুথনেসটা নিয়ে আসবো। ঠিক আছে, হয়ে গেছে। এখন আপনারা কি ইয়ে কি বলে শিক্ষক নিবন্ধন আপনারা তো এখন কি চলতেছে?
বাড়াইছে শেষ হয়ে গেছে না আর একটা করছিলাম আগে আর এখন আর রুচি নাই পারমালি বেশ কয়েকবার এনেছি হ্যাঁ ট্রাই করছি বাট হয় নাই আচ্ছা আজকের ক্লাসটা এইটুকুই থাকবে অ্যাটলিস্ট আমাকে চেষ্টা করতে দেন হ্যাঁ অ্যাটলিস্ট চেষ্টা করতে দেন আর তো শেষ এখনো বলি চেষ্টা করতে দেন এখন এই পাতাটা এইটা হচ্ছে আপনি চাইলে এখানেও রাখতে পারেন আবার চাইলে কি এই কাপের যে এই জায়গাটা আমি বলছি মানে আপনার একটা যখন লোগো করতে যাবেন তখন কোনটা কোথায় কিভাবে কি অ্যাড হবে এটা হচ্ছে সেটা ডিজাইন করতে করতে চেঞ্জ হবে হ্যাঁ আপনি মনে করেন যে এটা একটা লুক ক্রিয়েট করলেন পরেরটা চেপে ধরে এটা ধরলেন এটা একটা লুক ক্রিয়েট করলেন গ্রুপ দিলেন দেন এই জিনিসটাকে আবার এখানে সেট করলেন এটা একটা লুক ক্রিয়েট করলেন ঠিক আছে এটা হচ্ছে চায়ের এটা বাদ দিলেন চায়ের এই ধোঁয়াটা বাদ দিয়ে দিলেন বাদ দিলেন শুধু কি চায়ের কাপ রাখলেন এইখানে এটা দেখা যাচ্ছে এটাকে কি করবো আমি একটু ছোট করে দিলাম এটা মাথা এটাকে একটু ছোট করে সামনে ছোট করে এটাকে কি এটা কি একটা আলাদা লোক করবে হ্যাঁ এই পুরো চাটাই কি এই চায়ের যে রং আমি ব্যবহার করছি সেই কালারটা দিলাম শুধু দাঁতিটা আলাদা করলাম হ্যাঁ এইটার হচ্ছে কালারটাও আমি এটা দিলাম ঠিক আছে কাজ করতে করতে আমার থিম কিন্তু অনেকগুলো রেডি করতে হবে কোনটা ভালো লাগবে শেষ পর্যন্ত যে বলা মুশকিল এই যে এইভাবেই হচ্ছে কি একটা থিম ক্রিয়েট করা যায় এই চায়ের কাপ এবং এটা অনেকগুলো কি করতে কাজ করতে হবে যেমন গোল্ডেন ব্রাউন ছোট ছোট করবেন কালার নিয়ে করবেন দেখুন যেটা নতুন একটা অনেক সুন্দর লুক ক্রিয়েট হবে যেহেতু আপনারা চলে যাচ্ছেন বা থাকতে যাচ্ছেন না সেটা ভাবলাম এই জিনিসটাকে কি তাড়াতাড়ি শেষ করে আপনাদের দেখাই আর কি হ্যাঁ হ্যাঁ সব সহকারে রাউন্ডটা তো বোঝা গেছে নাকি রাউন্ডটা কিভাবে করবে আচ্ছা এআইতে সেভ করবো কিভাবে তাই তো গ্রুপ করি এটা বা এটা হচ্ছে কি বলবো অন্যভাবে সেটা হচ্ছে এখানে দিব আর এটা আনলুক করে সরাইলাম সরাইলে কালার এটা দিলাম এটার একটা কি করবো এটার একটা কন্ট্রোল সি এবার দিব হচ্ছে কন্ট্রোল বি ঠিক আছে কেন কন্ট্রোল বি ওটা কি হবে এটা হচ্ছে ব্যাকে যাবে চলে যাচ্ছে ইফেক্ট থেকে
থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে গিয়ে কি করবো ফিউজে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে লুকটা এমন আসবে যাতে একটু ধোয়া 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 ভাব আসে। আমি কালারটা এরকমই রাখলাম, চাইলে কি কালার অনেক চেঞ্জ করে দেবে, যে কোনো কালার দিতে পারবেন। এটা চেঞ্জ করবেন কিভাবে, এই যে সেভ AI ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে আছে না, সেভ আপনি যেখানে চান, ডেস্কটপে হোক, ডকুমেন্টসে হোক, ডিস্কে হোক, যেখানে চান সেখানে আপনি সেভ করতে পারবেন। AI আবার এইটা যখন আপনি ইপিএস এ সেভ করবেন না, ইপিএস যখন ক্লিক করবেন না তখন ইপিএস ফরম্যাটে চলে আসবে। আর যখন আপনি আবার এখান থেকে কি করবেন, AI ফরম্যাটে যাবেন, AI ফরম্যাট একটা নাম দিয়ে দিতে পারেন, দিয়ে হচ্ছে কি জাস্ট ওকে করলে এটা সেভ হয়ে গেল AI ফাইল, ঠিক আছে। আর পিএনজি যদি সেভ করতে পারেন, তাই না, এক্সপোর্ট করে সেভ ওয়েব গেলে এই পিএনজি আকারে দেখাচ্ছে। জেপিজি এই যে এখানে 24 পিএনজি, এটা 28 শুধু এই পিএনজি দিতে পারবেন, ঠিক আছে। আবার জেপিজি ঠিক আছে, যেটা চাও সেটা দিতে পারবেন। পিএনজি লোগোটা সাধারণত পিএনজি তেই আমরা কি সেভ করে থাকি, তাই না, আমরা লোগোটাকে সাধারণত পিএনজি তেই সেভ করে থাকি। আমরা সাধারণত কি পিএনজি তে সেভ করে, কারণ হ্যাঁ না কিছু সেভ হবে না, ওই সেভ করা হবে গিয়ে আপনি সেভ করবেন, কিছু সেভ হবে না, ঠিক আছে। আবার সেভ হয়তো যদি আপনি এখানে আপু একটু 2 মিনিট পরে কথা বলেন, আমি তো শেষ করে দিচ্ছি আপনাদের দিচ্ছি, তো তখন মনের সাথে গল্প করেন। হ্যাঁ, জাস্ট কি করবো এখানে কন্ট্রোল এস দিলেই হয়ে যাবে, কি হলো আপনার নক হয়ে গেছে, ঠিক আছে। আমি এই যে আইটা যদি অন করে দিই, দেখেন এটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাতে যদি আপনি ওই লাল পার্পেল যেটাই নেবেন সেটাই কালার আসবে, ঠিক আছে। যে কালারটা নেবেন সেই কালারটাই আসবে, ঠিক আছে। জেপিজি দিবে প্রোফাইলে যখন আপলোড দেবেন তখন জেপিজি, হ্যাঁ হ্যাঁ, সেভ করার সময় যে একটা জেপিজি করবেন, একটা পিএনজি করবেন, বাস কাহিনী। আর কাহিনীটা কি এআই মোডে সেভ করবেন। এআই কে যে কোনো মতে ইভিএক্স এ কনভার্ট করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু একটা এআই টা রাখবেন, র ফাইল একটা রাখবেন, ঠিক আছে। এআই ফাইল ফটোশপে অন হবে না, না ফটোশপে আপনার পিএনজি আসবে, জেপিজিও আসবে, বাট এআই ফাইল আসবে না, ঠিক আছে। এরপর যদি আপনি এটাকে জেপিজি এক্সপোর্ট করার সময় যদি আপনি জেপিজি মোডে করেন, এইটা আপনি আপনার ফাইলে দিয়ে দিলেন, আমি একটা লোগো করছি চা, এই সেভ করে ফেললেন। এখানে মনে করেন যে আমি দেখেন টি পিএনজি সেভ করছি, টি আবার কি জেপিজি সেভ করতেছি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনাদের শেষ, অনেক ধৈর্য ধরে ক্লাস করলেন, সেজন্য ধন্যবাদ। হ্যাঁ, সামনে দিন টি শার্টের মোটামুটি দেখাবো, এই যে এটা চলে আসছে, এটা কি মকআপ করা হয়ে গেছে। হ্যাঁ, শুধু যে এটা মকআপ তা না, মকআপের কিন্তু অনেক ফাইল আছে, এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ মকআপ সেট করুন আপনাদের। এই যে এগুলো লোগো অনুযায়ী আপনারা হিউজ পরিমাণ কি মকআপ পাইবেন, জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেবেন, ফ্রি ডাউনলোড, বাস নিজেদের নামগুলো সুন্দর মতো করে করবেন। একটা মানে এতগুলো মানুষ আছে, সমস্যা নেই, সবগুলাই পাওয়া যাবে, মকআপ করে দেখাবেন। হ্যাঁ, মোটামুটি কেটে কুটে দেখেন আরে কি করছে, এই যে পেইন্ট টুল দিয়ে কাজটা করছে, এটা কিন্তু প্রিমিয়াম, আর কি লিখে দিচ্ছে, ঠিক আছে। জাস্ট এইভাবেই ওরা কাজগুলো করছে, দেখেন একটা কি করছে, ফুলের পাখি লাগাইছে,
বোঝা গেছে লেবু সামনে এবার তো একটা দুটা ক্লাস হবে গ্রাফিক্সে টি শার্টের উপরে একটু দেখাবো আর বুক 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 কভারটাও দেখা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চাপলাম মেয়েদের পাঠাই দিয়ে